যারা ক্লাস 10 দিল, 11-এ উঠতে চলেছে এবং যারা ভাবছে ডাক্তার হব, নিট পরীক্ষা দেব, তাদেরকে বেশ কিছু মতাদর্শ, বেশ কিছু কথার সম্মুখীন হতে হয় এই সময়টা, বা পরের পুরো 2 বছর ধরেই সে শুনতে পাবে, মানে গোটা 11-12 জুড়ে। এইটাই লেখা রয়েছে এখানে, এবং আজকের ভিডিওতে আমি সেই কথাগুলোকেই বলবো। সেগুলো এক একটা সমস্যা। আমি জানি না এই ভিডিওর শেষে আমি সমাধান অবধি আসতে পারবো কি না, কিন্তু অ্যাটলিস্ট সমস্যাগুলো, কথাগুলো তোরা যদি আগে থেকে শুনে রাখিস, তাহলে অ্যাটলিস্ট সাবধানে থাকতে পারবি বা রেডি থাকতে পারবি। এবং যে গার্জেনরাও এই ভিডিওটা দেখছেন, আপনারাও যদি সেটা শুনে থেকে, মানে এই কথাগুলো আগে থেকে শুনে থাকেন, তাহলে রেডি থাকবেন যে এই কথাগুলো আসতে চলেছে। আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি? আমি বানাতাম না, মানে বানাচ্ছিলাম না, আমি কোনোদিন এই ভিডিওটা বানাইনি। কারণ যেহেতু অবভিয়াসলি আমি নিজে নিটের জন্য পড়াই, অক্সিজোম আমার অর্গানাইজেশন, সেই জন্য আমি ভিডিওটা বানাতাম না। কিন্তু আমাকে ফাইনালি বহু ছাত্রছাত্রী বললো যে স্যার, আপনি তো একজন ডাক্তারও, আপনি নিজে এই ফেজটাতে একদিন ছিলেন, স্টুডেন্ট ছিলেন, তারপরে আপনি নিজে ডাক্তার হয়েছেন, তো আপনি বলুন, এটা নিয়ে কিছু কথা বলুন। সেই জন্য আজকে আমি মানে অক্সিজোমের বাইরে গিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আমি ভুলে যাচ্ছি যে আমি অক্সিজোমের কেউ, এবং আমি এই ভিডিওটা বানাচ্ছি তোদের একজন খুব বয়স্ক সিনিয়র হিসাবে, যে আজ থেকে 15, 16, 17 বছর আগে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। নিটের বা ডাক্তারির যে এন্ট্রান্স তখন ছিল, এআইপিএমটি ছিল, তার জন্য প্রিপারেশান নিয়েছিল, পড়াশুনো করেছিল এবং বহু প্রশ্নের সম্মুখীন সেও হয়েছিল, তোরাও হতে চলেছিস, এবং সেই জন্য সাবধান হওয়া দরকার। কি কি প্রশ্ন আসে দেখ। প্রথম যে প্রশ্নটা আসে, প্রথম যে কথাটা তোরা শুনতে পারবি, যেগুলো মেনলি তোদের স্কুলের থেকে আসবে, স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনেকেই বলবেন যে কখনোই কখনোই এই বোর্ডস এবং নিট, বোর্ডস এবং নিট এই দুটো একসাথে হতে পারে না। এবং সরাসরি তোকে বলে দেওয়া হবে, সরাসরি তোকে বলে দেওয়া হবে যে দেখ, নিটের জন্য তুই পড়ছিস, খুব ভালো কথা, তোর বড় বড় ব্যাপার, কিন্তু না তো তুই নিটে চান্স পাবি, এবং তোর বোর্ডটাও খারাপ হতে চলেছে। তো এটা 1 নম্বর সব থেকে পপুলার থিওরি যেটা আসতে চলেছে, যে তোকে বলা হবে যে বোর্ড এবং নিট একসাথে হয় না, এবং দুটোই তুই ছড়াতে চলেছিস, নিটটা তুই পাবিই না, নিট তো কেউ পাই না, বোর্ডও তোর ভয়ঙ্কর খারাপ হতে চলেছে। এইটা হচ্ছে প্রথম থিওরি যেটা আসতে চলেছে। 2 নম্বর যেটা আসতে চলেছে, যেটা মেনলি আসবে যারা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের টিউশন দেন, মানে যারা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের টিচার, যারা একটা মাত্র সাবজেক্ট হয়তো পড়ান, ইন্ডিভিজুয়াল যে কোচিংগুলো হয় বা ইন্ডিভিজুয়াল যে টিউশনগুলো হয়, তারা বলবেন যে দেখ, কোচিং ইনস্টিটিউটে গিয়ে পয়সা নষ্ট। কি বলবেন তারা? তারা বলবেন কোচিং ইনস্টিটিউট, কোচিং ইনস্টিটিউট মানে পয়সা নষ্ট, কারণ কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, ডাউট ক্লিয়ার হবে না, কিচ্ছু বুঝতে পারবি না, আলটিমেটলি 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, আমার কাছেই আসতে হবে, আমি তোকে অতিক্রম করব, তাই আমার কাছেই পড়, আমি তোদের জন্য 11, 12 সেমিস্টার, নিট, যেই সব কিছু আমি পড়িয়ে দেবো, সব কিছু আমি পড়িয়ে দেবো, আমার কাছে পড়। এটা টিউশন টিচাররা বলবেন। 3 নম্বর ভিডিও আসবে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে। অবভিয়াসলি তার মধ্যে তুই ভাবতে পারিস অক্সিজোমের কথা, তারাও এরকম কথা বলতে পারে, বলবে হয়তো। তারা বলবে, কোচিং ইনস্টিটিউট যারা, তারা বলবে যে দেখো, নিট যদি তোমাকে পেতে হয়, তাহলে তোমাকে কোচিংয়েই পড়তে হবে, অন্য কোনোভাবে সেটা পসিবল নয়। তার কারণ কোচিংয়ের মধ্যে এক ছাতার তলায় সব সাবজেক্টের টিচার, সব সাবজেক্টের টিচার, মক টেস্ট এবং ডাউট ক্লিয়ারিং সব এক ছাতার তলায় হয়ে যাবে, তাই কোচিং ইনস্টিটিউটের কোনো অল্টারনেট নেই। 4 নম্বর, অঙ্ক টিচার যারা, মানে যে অঙ্ক নিটে নেই, যে অঙ্ক নিটে নেই, তারাও বলবে, তারা কি বলবে? তারা বলবে যে দেখ বাবা, তোরা যাই হোস না কেন, তোরা ডাক্তার হোস, ইঞ্জিনিয়ার হোস, তোরা যখন সায়েন্স নিয়েছিস, ম্যাথ ইজ আ মাস্ট।
ডাক্তার হতে চাইলেও অঙ্ক ছাড়া তোরা ডাক্তার হতে পারবি না। তার কারণ ফিজিক্স করতে হলে, কেমিস্ট্রি করতে হলে অঙ্কর জ্ঞান থাকা প্রয়োজন। তাই অঙ্ক ইজ আ মাস্ট। অঙ্কটা তুই নিস, বাকি তুই যাই করিস না কেন, অঙ্ক টিচাররা বলবে। এবং তুই যখন এরপরে ইউটিউব ফেসবুক দেখবি, সোকল্ড কিছু দেখবি ডাক্তার হয়েছে, মানে ডাক্তারি স্টুডেন্ট, তারা ডাক্তারি স্টুডেন্ট কম, ইনফ্লুয়েন্সার বেশি, তারা বলবে যে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, আমার থেকে মেন্টারশিপ নাও, আমি সেলফ স্টাডি করে ডাক্তার হয়ে গেছি। মেন্টারশিপ, সেলফ স্টাডি, আমি আমার নোটসটাকে পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এত একটা টাকা পড়বে, এটা দিয়ে কিনে নাও, আমার মেন্টারশিপ নাও, তুমি ডাক্তার হয়ে যাবে। এটা হচ্ছে আর একটা থিওরি। তাহলে এই জিনিসগুলো আসতে চলেছে, এটা মানে আগে থেকে রেডি হয়ে যায়। তাহলে সব থেকে বেশি বলবে নিট বোর্ড একসাথে হয় না। ইন্ডিভিজুয়াল সাবজেক্টের টিচাররা বলবেন আমরা সব পড়িয়ে দেবো, 11, 12, সেমিস্টার, নিট, জেই, কোচিংয়ে যাওয়ার দরকার নেই। আমার মতো কোচিং অর্গানাইজেশনরা বলবে যে কোচিংই একমাত্র রাস্তা, এখানে এক ছাতার তলায় সব কিছু হবে। অঙ্ক টিচাররা বলবেন অঙ্কটা ছাড়া ভাই নিট হবে না, কারণ ফিজিক্সের জ্ঞান নেই। এবং সোকল্ড কিছু ইনফ্লুয়েন্সার ডাক্তারি ছাত্রছাত্রী বলবে সেলফ স্টাডি, আমার মেন্টারশিপ, আমার পিডিএফ করা নোট কিনে নাও, ডাক্তার হয়ে যাবে। এবং এই সবের মাঝে যারা একমাত্র কনফিউজ হবে, যারা ফাঁসবে, তারা স্টুডেন্ট। কারণ তারা বুঝতে পারবে না কি করতে হবে। অ্যাকচুয়ালি এই পাঁচজনই যারা বলছে প্রত্যেকটা কথাই সত্যি, প্রত্যেকটা কথাই মিথ্যে। কারণ কোনোটাই ওরকম স্ট্রং এভিডেন্স কিছু নেই। মানে আমি সেই এভিডেন্সের কথায় পড়ে আসি, বাট আমি প্রথমেই বলি যে বোর্ড নিট একসাথে কি হয় না? বহু ক্ষেত্রেই হয় না। বহু ছেলে মেয়েই দুটোই ছড়ায়, বহু ছেলে মেয়েই রয়েছে, বহু ছেলে মেয়েই রয়েছে বোর্ড নিট একসাথে ছড়ায়। আমি আগে কথাগুলো বলছি, বহু ছেলে মেয়েই রয়েছে বোর্ড নিট ছড়ায়। সত্যিই তো, একটা এরকম বহু টিউশন টিচাররা রয়েছেন যারা সব কিছু পড়িয়ে দেন, তাদের থেকে স্টুডেন্টরা ডাক্তার হয়ে যায়। সত্যিই তো, কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হয় না। এরকম অনেক টিউশনের টিচারের থেকে 100 জনকে পড়ায় 1-2 জন হয়তো প্রতি বছর পেয়ে যায়। কোচিং ইনস্টিটিউট যেটা বলছে সেটাও লজিক্যাল কথা, তারা এক ছাতার তলায় সব কিছু দিচ্ছে এবং তাদের থেকেও বহু ছাত্রছাত্রী ডাক্তার হয়, হয়েছে, হবে, তাদের কথাও সত্যি। আচ্ছা, অঙ্ক টিচার যেটা বলছেন সেটাকেও ফেলে দেওয়া যায় না, কারণ ফিজিক্সের জন্য মেকানিক্স লাগে, ডিফারেন্সিয়েশন লাগে, ইন্টিগ্রেশন লাগে, অঙ্কের জ্ঞান লাগে, আর কি লাগে জানি না, এই দুটো নিয়ে এত কিছু বলে। যাই হোক, তো লাগে, অঙ্ক লাগে, অঙ্ক ছাড়া হয় না, ঠিকই কথা। আমার নিজের অঙ্ক ছিল এবং অঙ্কের জ্ঞান অবভিয়াসলি আমাকে হেল্প করেছে। এবং এরা যেটা বলছে সেটাও কিছুটা সত্যি, সবাই সত্যি না হলে এরকম বহু ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো সত্যি সেলফ স্টাডি করে ইউটিউব, গুগল এইসব দেখে নিজে বই পড়ে চান্স পেয়ে গেছে, তারা কোনো কোচিং নেয়নি, তাই সেলফ স্টাডি করেও হয়তো অনেকে চান্স পেয়েছে। সব কটা কথাই সত্যি, কিন্তু প্রত্যেকটাই সত্যি নয়। কেন সত্যি নয়? কারণ যদি তুই দেখিস যে নিটে কারা চান্স পায়, তুই দেখবি যারা সব থেকে ভালো র্যাঙ্ক করে, সব থেকে ওপরে যারা র্যাঙ্কিংয়ে থাকে, মানে প্রথম যে 1000 জন তার মধ্যে দেখবি ম্যাক্সিমাম ছাত্রছাত্রী দে আর অল ফ্রেশার, মানে 12-এর সাথেই তারা নিটে চান্স পেয়েছে। অ্যাকচুয়ালি তুই দেখবি যে যত লোকের ড্রপের দিকে যায় তত চান্স পাওয়ার প্রবাবিলিটি কমতে থাকে। তার কারণ অবভিয়াস, তার কারণ হচ্ছে তুই 11-12 পড়ার মধ্যে রয়েছিস, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হচ্ছে, তুই একটা ফ্লোতে রয়েছিস, তোর পড়া হচ্ছে, সেই পড়ার ওপর পরীক্ষা দিচ্ছিস, হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে তুই যাকে খুশি জিজ্ঞাসা কর, তারা বলবে যে আমার ফোকাস শুধু নিট ছিল, আমি নিট ফোকাস করেছি, বোর্ড অটোমেটিক্যালি বোর্ডে নম্বর চলে এসছে। কারণ বোর্ড তো নিটের বাইরে নয়, নিট আমার গোটা 11-12 নিয়ে, বোর্ড সেখানে একটু ছোট্ট একটা সিলেবাসের উপর পরীক্ষা। তো আমি যদি গোটা সিলেবাসটা পড়ে ফেলি, আমার বোর্ড খারাপ হবে কিনা, এটা কিন্তু তোকে যারা ডাক্তার হয়েছে তারা এই কথাগুলো বলবে। আর যাদের দুটোই খারাপ হয়েছে তারা অন্য কথাটা বলবে। কিন্তু তোকে ঠিক করতে হবে তুই কি ডাক্তার হতে চাইছিস স্ট্রংলি, না চাইছিস না, সেই অনুযায়ী তোকে ডিসাইড করতে হবে। 2 নম্বর, ইন্ডিভিজুয়াল টিউশন। অবশ্যই তাদের থেকে প্রতি বছর হয়তো 1-2 জন করে চান্স পায়, কিন্তু কতজন চান্স পায় না সেটাও তোকে দেখতে হবে। কি স্ট্যাটিস্টিক্স, ডেটা কি বলছে, যারা চান্স পেয়েছিল তারা কি কোনো কোচিংয়ের সাথে যুক্ত ছিল কি ছিল না, সেই সমস্ত অ্যানালিসিস তোকে করতে হবে। 3 নম্বর, কোচিং ইনস্টিটিউট। অবভিয়াসলি তুই যদি ডেটা দেখিস তাহলে কোচিং ইনস্টিটিউট থেকেই সব থেকে বেশি ছেলে মেয়ে চান্স পায়। কেনই বা পাবে না এক ছাতার তলায়? অবভিয়াসলি ফ্যাক্ট। কিন্তু
পায়ও না বহুজন। কোনো একটা কোচিং ইনস্টিটিউট যদি দাবি করে যে আমার থেকে 5,000 ছেলে মেয়ে বছর ডাক্তার হয়েছে, তাহলে মাথায় রাখবি সেই ইনস্টিটিউটে 5 লক্ষ ছেলে মেয়ে পড়তো, বাকি 4,95,000 ছেলে মেয়ে সিলেক্ট হয়নি, সেটাও মাথায় রাখতে হবে। তাই এটা সত্যি, এটা মিথ্যে। অঙ্ক অবশ্যই যেরকম অঙ্ক দরকার ফিজিক্সের জন্য, অঙ্ক আবার দরকারও নয়। বহু ছাত্রছাত্রী আমি দেখেছি যারা ডাক্তার হয়েছে তাদের অঙ্ক ছিল না। কেন জানিস? কারণ আমরাও অক্সিজমও বহু বাকি ইনস্টিটিউটও আমরা যখন ফিজিক্স পড়ানো শুরু করি তার আগে আমরা 1 মাস ধরে অঙ্কটা পড়িয়ে নিই, যেটুকু অঙ্ক ফিজিক্সের জন্য দরকার। ফিজিক্সের সব অঙ্ক লাগে না বস, কিছু অঙ্ক লাগে, সেটা আমরা প্রথম 1 মাসে শিখিয়ে নিই। তাই যারা অঙ্ক নিয়েছে তাদের একটু সুবিধা হলেও যারা অঙ্ক নেয়নি তারা যে খুব অসুবিধায় পড়বে তা নয়, কিন্তু অবভিয়াসলি মাথাটা থাকতে হবে, অঙ্কটা বুঝতে হবে। অঙ্ক যদি সারা বোঝার ক্ষমতা থাকে, প্রথম 1 মাসেই যেটুকু অঙ্ক লাগে সেই অঙ্কটা শিখিয়ে নেওয়া হয়। তাই অঙ্কের আলাদা করে দরকার আছে কি নেই সেটা বিতর্কিত। সেলফ স্টাডি এইটা সব থেকে কম, খুব কম ছাত্রছাত্রী এরকম থাকে যারা সেলফ স্টাডিতে পেয়েছে, তাই সংখ্যাটা এতটাই কম, তাই বলার অপেক্ষা রাখে না। তো মোদ্দা কথা, সলিউশন কি? সলিউশন হচ্ছে তোকে যদি সত্যি জানতে হয় তুই কি করবি, তো তোকে আগে ডিসাইড করতে হবে আমি কি করতে চাই জীবনে। যদি তুই চাস সত্যি ডাক্তার হব, তাহলে অ্যাকচুয়ালি তুই যদি এর উত্তর খুঁজতে চাস, তাহলে তোকে যে 1,000 জন ডাক্তার হয়েছে এই 1,000 জন ডাক্তারকে নিতে হবে, এবং তাদের মধ্যে থেকে তোকে স্টাডি করতে হবে যে তাদের মধ্যে কজন কোচিংয়ে পড়তো, কজন ইন্ডিভিজুয়াল টিউশনে পড়তো, কারা 12-এর সাথে পড়েছে, কাদের অঙ্ক ছিল কাদের অঙ্ক ছিল না, এইসব তথ্য কারুর কাছেই নেই। তাই যে যার মতো বলে, এবং এমনভাবে বলে, এমন কনভিন্সিং হতে বলে যেন সেটাই সত্যি। বাট সবটাই তোর নিজের ওপর নির্ভর করছে। আমি শুধু একটা কথা জানি, যদি তুই মনে করিস আমি ডাক্তার হব, তাহলে তুই পারমুটেশন কম্বিনেশন করবি। যদি তোর মনে হয় যে অঙ্ক আমার সময় নষ্ট করছে, তাহলে তুই অঙ্ক নিবি না। তুই ফিজিক্সের জন্য যে অঙ্কটা যেটুকু লাগে সেইটুকুকে তুই তুখোরভাবে শিখবি। তোর যদি একটা কোচিংয়ে তুই যাচ্ছিস, সেখানে হয়তো দুটো সাবজেক্ট খুব ভালো হচ্ছে, একটা সাবজেক্ট ভালো হচ্ছে না, তুই বুঝতে পারছিস না, সেইটা হয়তো তুই লোকাল টিউশন টিচারের থেকে ভালো করে বুঝে নিচ্ছিস। ভাই আলটিমেটলি এটা তোর লড়াই। যেখানে তুই পড়বি বোর্ডসের আগে, ওই 7 দিন 14 দিন ফাটিয়ে বোর্ডসের জন্য পড়বি। যে সাবজেক্টটা কোচিংয়ে হচ্ছে না সেটা ইন্ডিভিজুয়াল টিউশন স্যারের কাছে পড়বি, না হলে স্কুলের স্যার যদি সেখানে ভালো হয় স্কুলের স্যারকে গিয়ে বলবি স্যার আমাকে এটা বুঝিয়ে দিন। যদি তোর অঙ্কর হেল্প লাগে করবি, যদি মনে হয় অঙ্ক সময় নষ্ট নিবি না, যদি যেখানে তোর সেলফ স্টাডি করার প্রয়োজন সেটা তুই সেলফ স্টাডি করবি। মোদ্দা কথা হচ্ছে, তোকে যদি তুই যদি একবার ভেবে নিস, তুই যদি একবার স্থির করে নিস আমি ডাক্তার হবই, তাহলে রাস্তা অটোমেটিক্যালি খুলবে। এই কথাগুলো যেগুলো আসবে শুধুমাত্র তোকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। যে সফল হয় কোনো বাধা তাকে ছুঁতে পারে না, কিন্তু সফল হওয়ার জন্য ওই দৃঢ় মানসিকতাটা থাকা দরকার যে আমি কি হতে চলেছি। এক একজনের মতো করে কথা বলবে যাতে তাদের লাভ হয়। তোর লাভ যদি করতে হয় তাহলে তোকে তোর রাস্তা ঠিক করতে হবে, যে আমি নিটের জন্য ফাটিয়ে পড়বো, নিটের এই সিলেবাস এই বই আমি একজন টিচারের থেকে পড়বো। যদি দেখি যে একটা কোচিংয়ের দুটো সাবজেক্ট ভালো হচ্ছে, একটা হচ্ছে না, সেটার জন্য আমি অন্য জায়গা থেকে দেখবো, ইউটিউব থেকে দেখবো, সেলফ স্টাডি থেকে দেখবো, লোকাল টিউশন থেকে দেখবো, স্কুল টিচার থেকে দেখবো। আমি কোচিংয়ে পড়ছি না, আমি এতে পড়ছি, আমি তাহলে কোচিংয়ে কি মক টেস্ট দেবো। কমপ্লিটলি তোকে তোর রাস্তা ডিসাইড করতে হবে, কমপ্লিটলি তোকে তোর রাস্তা ডিসাইড করতে হবে। তোকে বুঝতে হবে যে তুই কি করবি। তবে যদি তুই লক্ষ্যে স্থির হোস, তোকে কেউ ছুঁতে পারবে না। আর যেরকম বললাম যে চান্স পাওয়ার প্রবাবিলিটি সবসময় বেশি থাকে 12-এর সাথেই। যারা সব থেকে ভালো র্যাঙ্ক করে, ওপরের দিকে র্যাঙ্কে থাকে, তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী 12-এর সাথেই সেই র্যাঙ্কটা পায়। কারণ যত তুই ড্রপ ইয়ারে যাবি তত পাওয়ার প্রবাবিলিটি কমতে থাকে। এই কথাগুলো মাথায় রাখিস। আশা করা যায় এই ভিডিও তোদের কাজে লাগবে, বা অ্যাটলিস্ট তোদেরকে ভাবতে সাহায্য করবে। আরও নিশ্চয়ই এরকম ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাক। এরকম আরও ভিডিও নিশ্চয়ই আসতে চলেছে। ধন্যবাদ।